আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করছি 7 আপ দিয়ে অসম্ভব মজাদার এবং আকর্ষণীয় জেলো পুডিং রেসিপি। দেখুন তো, দেখে মনে হচ্ছে না কোনো কাচের টুকরো কিংবা ডায়মন্ড, তাই না? দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। সামনে যেহেতু গরম প্রায় চলে এসেছে আর রমজান মাস, এরকম ঠান্ডা ঠান্ডা জেলো পুডিং খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আর বাচ্চারা তো এটা ভীষণভাবে পছন্দ করবে। তবে আমি 7 আপ বা সফট ড্রিঙ্কস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে সেম প্রসেসে ফলের রস বা ডাবের পানি যে কোনোটা দিয়েই কিন্তু সুন্দরভাবে এই জেলো পুডিং তৈরি করতে পারবেন। রমজান মাস যেহেতু আমাদের অনেক নিকটে, এরকম জেলো পুডিং বানিয়ে যদি বাচ্চাদের দেওয়া যায়, তারা কিন্তু ভীষণ মজা করে খাবে। বিশেষ করে আপনারা বিভিন্ন ধরনের ফলের রস দিয়ে এই পুডিংটা তৈরি করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু যারা ফল খেতে চায় না তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী হবে, তাই না? যাই হোক, কথা না বাড়িয়ে আমি পুডিং তৈরিতে চলে যাব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে পুডিংটা তৈরি করছি। আমি এখানে একটা 7 আপ নিয়েছি ছোটো সাইজের, আর নিয়েছি 1 প্যাকেট চায়না গ্রাস। চায়না গ্রাসটা 10 গ্রাম আছে, এটার দাম নিয়েছিল 110 টাকা। এটা দিয়ে আপনারা 3-4 বার জেলো পুডিং তৈরি করে খেতে পারবেন। আর এই তো আমি প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 গ্রাম চায়না গ্রাস। আর এই তো চায়না গ্রাসটা দেওয়ার পরে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু চুলাটা আমি অন করে দিয়েছি, আর এটাকে খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যারা আগার আগার পাউডার দিয়ে জেলো জমাতে ব্যর্থ হয়েছেন, তাদের জন্য আমার পরামর্শ থাকবে, এখন থেকে জেলো পুডিং তৈরি করার জন্য বা ডাবের পুডিং যেটাই তৈরি করুন না কেন, আপনারা চায়না গ্রাসটা ব্যবহার করবেন। এতে করে আপনার কোনো জিনিসপত্র নষ্ট হবে না, খুব সহজে জেলো পুডিং বা জেলো আপনারা তৈরি করে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশে গেছে আমার চায়না গ্রাসটা পানির সঙ্গে। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন পানির সঙ্গে চিনি এবং চায়না গ্রাস দুটোই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন একটুকু দলা বেঁধে না থাকে। আর মিষ্টির টেস্টটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। অবশ্য চিনিটা ব্যবহার না করলেও হতো, কারণ সফট ড্রিঙ্কস বা 7 আপটা একটু এমনি মিষ্টি মিষ্টি স্বাদের হয়ে থাকে, তাই না? আর আমি 7 আপ দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে যে কোনো ফলের রস অথবা ডাবের পানি দিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করতে পারবেন। বাচ্চারা কিন্তু এটা ভীষণভাবে পছন্দ করবে। যে বাচ্চারা ফল খেতে চায় না, তাদের জন্য আপনারা ফলের রসটা দিয়ে খুব সুন্দর করে জেলো পুডিং তৈরি করে দিতে পারবেন। আর সামনে যেহেতু রমজান মাস, এভাবে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পুডিং কিন্তু আপনারা ইফতারিতেও সার্ভ করতে পারবেন। যাই হোক, এটা খুব ভালো করে মিশে গিয়েছে। এখন জাস্ট এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এটাকে আর ফুটানোর কোনো দরকার নাই বা বলক তোলারও কোনো দরকার নাই। জাস্ট খুব ভালো করে এটা মিশে গেলেই এটাকে নামিয়ে সেঁকে নিতে হবে। আর নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে যে পাত্রে আপনারা সেট করবেন সে পাত্রে ঢেলে দিবেন, তা না হলে এটা ঠান্ডা হতে হতে জমে যাবে। এটা কিন্তু খুব বেশি টাইম নেয় না, জাস্ট এটাকে আপনারা পাত্রে ঢেলে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন যে জমতে শুরু করে দিয়েছে। যাই হোক, আমি এটাকে সেঁকে নিচ্ছি। নেওয়ার পরে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে দিচ্ছি। তবে সেঁকে নেওয়াটা কিন্তু জরুরি। খুব সুন্দর করে সেঁকে নিয়ে তারপরে আপনারা পুডিংটা সেট করার জন্য পাত্রে ঢেলে নেবেন। আমি এই যে 2টা জারে প্রথমে ঢেলে নিচ্ছি। তবে এটাকে বাইরে রেখেই কিন্তু জেলো পুডিংটাকে বাইরে রেখেই সেট করে নিতে হবে। যখন এটা সেট হয়ে যাবে, তারপরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেন সার্ভ করবেন। আর এই তো আমি একটা কাচের গ্লাসে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর 2টা জারের মধ্যে আমি পুডিংগুলো সেট করে নিচ্ছি, আর কাচের গ্লাসে সেট করছি যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই তো 2টা জারে সেট করে নিচ্ছি। এটা যখন জমে যাবে আর জেলো পুডিংটা ঠান্ডা হয়ে যাবে, সে পর্যায়ে আমি নর্মাল ফ্রিজে রেখে তারপরে সার্ভ করেছিলাম। ঠান্ডা ঠান্ডা খেতে পুডিংগুলো কিন্তু বেশি ভালো লাগে, তাই না? আর কিছুক্ষণ পরেই কিন্তু এটা জমে গিয়েছে। দেখুন, আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও নিয়েছি, আর কতটা সুন্দরভাবে জমেছে দেখুন। জাস্ট এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছিল। কেমন লাগলো আজকের এই সফট ড্রিঙ্কস জেলো পুডিং রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আর বড় করব না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।